সুপ্রিয় দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ চালু হয়েছে। তোমরা যখন নবম শ্রেণীতে ছিলা, তোমরা তখনও অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেখে তোমরা বিদ্যালয়ে জমা দিয়েছো। এখন তোমরা দশম শ্রেণীতে উঠেও তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ লেগে বিদ্যালয়ে জমা দিতে হবে। তো তোমাদের প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে, বিষয়টি হলো বাংলা বিশ্বকোড 101 স্তর এসএসসি। অ্যাসাইনমেন্ট নম্বর 1। অ্যাসাইনমেন্ট সুবা গল্প অনুসরণে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের আবেগ, অনুভূতি, অনুধাবন এবং তাদের প্রতি পরিবার ও সমাজের ভূমিকা নির্ধারণ। তো এটা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিভাবে লিখবে কিছু নির্দেশনা দেওয়া আছে। তোমরা জানো 2021 সালের অ্যাসাইনমেন্টের যে কার্যক্রমে কিছু নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনা মাফিক অ্যাসাইনমেন্টে উত্তর লিখতে হয়। দেখো, তোমাদের নির্দেশনা দেওয়া আছে 1 নম্বরে বাক প্রতিবন্ধী সুবা তার পরিবার ও সমাজ থেকে যে আচরণ পেয়েছে তার বিবরণ একটা ইচ্ছাকারে লিখতে হবে। 2 নম্বরে লিখতে হবে সুবার প্রতি পরিবার ও সমাজের প্রত্যাশিত ইতিবাচক আচরণ। 3 নম্বরে লিখতে হবে তোমার জানা একজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ। 4 নম্বরে একজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষেরও সংবেদনশীল ও অনুভূতিপ্রবণ মন আছে। মন্তব্যটি সুবা ও তোমার জানা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ। তো এই 4টি নির্দেশনা অনুসরণ করে আমাদের উত্তর লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা নমুনা উত্তর নিয়ে আলোচনা করব। নমুনা উত্তরে তোমরা অবশ্যই এর আলোকে কিছু তোমাদের যে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি আছে তার সাথে কিছু মিল রেখে তোমরা লিখবে। আমার নমুনা উত্তরের সাথে মিল রেখে, তবে আমার লেখাটা হুবহু কপি করবে না। তো নমুনা উত্তরে যাওয়ার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে বা তোমার কোনো উপকারে আসে, তাহলে লাইক দিয়ে দেখতে থাকো। আমাকে প্রথমে লিখতে হবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের আবেগ, অনুভূতি, অনুধাবন এবং তাদের প্রতি পরিবার ও সমাজের ভূমিকা নির্ধারণ। এটা আমরা শিরোনামে লিখবো, হিংসাটা একটু বড় করে কাগজের উপরে লিখবো। পরবর্তীতে আমাদের যে নির্দেশনা দেওয়া আছে, প্রথম নির্দেশনা দেওয়া ছিল বাক প্রতিবন্ধী সুবা তার পরিবার ও সমাজ থেকে যে আচরণ পেয়েছে তার বিবরণ। আমরা 1 নম্বর সংকেতে এভাবে শিরোনাম আকারে লিখবো। আমাদের দেশে প্রতিবন্ধীরা কোনো না কোনোভাবেই পরিবারের অবহেলার শিকার, তবে কোনো পরিবার বেশি আর কোনো পরিবার কম। অবহেলার কারণে প্রতিবন্ধিতাকে অভিশাপ মেনে নিয়ে তারা অবহেলিত, বঞ্চিত জীবনযাপনে বাধ্য হয়। অনেক সময় তাদের অনাহারে, অর্ধাহারে থেকে দিন পার করতে হয়। অধিকাংশ পরিবারই প্রতিবন্ধীদের বোঝা হিসাবে গণ্য করা হয়। সুবা একজন বাক প্রতিবন্ধী ছিল। বাক প্রতিবন্ধী এই মেয়েকে নিজের মা, পরিবারের বোঝা মনে করতেন। তার মা তাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখতেন। কন্যারই অসম্পূর্ণতা লজ্জার কারণ বলে মনে করতেন। তার মা তাকে নিজের গর্বের কলঙ্ক মনে করতেন এবং তার প্রতি বিরক্ত হতেন। পক্ষান্তরে সুবার বাবা বাণীকণ্ঠ সুবাকে তার অন্য মেয়েদের অপেক্ষা একটু বেশি ভালোবাসতেন। সুবা বাক প্রতিবন্ধী হওয়া তার কোনো বন্ধু বান্ধব ছিল না। তার সাথে কেউ মিশতো না, কথা বলতে চাইতো না। সুবার গ্রামের লোকজন তাকে নিন্দা করতে শুরু করছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দ্বিতীয় নির্দেশনা লেখা ছিল সুবার প্রতি পরিবার ও সমাজের প্রত্যাশিত ইতিবাচক আচরণ। দেখো, উত্তর আঁকা আমরা এইভাবে লিখেছি। প্রতিবন্ধীরা আমাদের সমাজে অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলার পিছনে ফেলে সমাজ এগিয়ে যাবে তা কখনোই সম্ভব নয়। সমাজের অংশ হিসাবে তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করলে প্রতিবন্ধীরা সমাজে বোঝা নয়, বরং সম্পদে পরিণত হবে। সুবা বাক প্রতিবন্ধী হওয়ায় প্রথমত তার পরিবারকে তার পাশে দাঁড়াতে হতো। তার মনোবল বৃদ্ধির জন্য তার মায়ের মানসিকতার পরিবর্তন আনা উচিত ছিল, কিন্তু সুবার যত্ন নিতে পারতেন, ভালোবেসে আগলে রাখতে পারতেন। এছাড়াও সুবারা সমাজের অন্যান্য মানুষ সুবার প্রতি ইতিবাচক
দৃষ্টিভঙ্গি রাখতে পারতেন। তারা তাদের সন্তানদের উদ্বুদ্ধ করতে পারতেন সুভাকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তৃতীয় নির্দেশনা ছিল তোমার চেনা জানা একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ। বুদ্ধি প্রতিবন্ধী হয় কেউ তার সাথে মিশে না, খেলে না, এমনকি কেউ তার সাথে কথাও বলতে চায় না। প্রথমত এদের প্রতিবন্ধকতার প্রধান কারণ হলো পরিবার। যেখানে মানুষের সামাজিক অবস্থান তৈরি হয় পরিবার থেকেই, কিন্তু এই পরিবারই অনেক সময় প্রতিকূলতার সৃষ্টি করে। সমাজে বিকশিত হওয়ার দ্বিতীয় প্রতিবন্ধকতা হলো সমাজ। কারণ সামাজিক ধ্যান ধারণা উপর নির্ভর করে এইসব শিশুদের ভবিষ্যৎ। আর সমাজে যদি তাদের স্বাভাবিকভাবে গ্রহণ না করে, তাহলে এই ধরনের মানুষের জীবনে আর বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। সমবয়সীরা আরেকটা প্রতিবন্ধকতা দেখা যায়, সমবয়সীরা তাদের সাথে মিশতে চায় না। এটি তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। বৈষম্য ও কুসংস্কার হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজে বিকশিত হওয়ার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা। সমাজে সর্বস্তরে এরূপ একটি বিশ্বাস আছে যে প্রতিবন্ধত্ব একটি অভিশাপ এবং এটি পাপ কাজের শাস্তি। এরূপ বিশ্বাস বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজে বিকশিত হতে বাধা সৃষ্টি করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার আলোকে লিখছি আমার চেনা জানা একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রতিবন্ধকতা। তুমিও তোমাদের বাসার পাশে, তোমাদের বাড়ির কাছে, তোমাদের পরিচিত, তোমাদের আত্মীয় যদি এমন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি থাকে, তার বেড়ে ওঠার যে প্রতিবন্ধকতা, ওই প্রতিবন্ধকতাগুলোই তোমরা লেখার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চতুর্থ নির্দেশনা ছিল একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরও সংবেদনশীল ও অনুভূতিপ্রবণ মন আছে। একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরও সংবেদনশীল ও অনুভূতিপ্রবণ মন আছে। মন্তব্যটি সুভা ও আমার চেনা জানা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করা হলো। সুভা বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে চাইতো তার কিছু বন্ধু বান্ধব থাকুক। তাদের সাথে সে ইশারায় গল্প করবে, মনের ভাব প্রকাশ করবে। সে চায় তার মা তাকে বোঝা না ভাবুক, ভালোবেসে যেন তাকে কাছে টেনে নেয়। কিন্তু যখন তার ভাগ্যে এসব জুটল না, তখন সখ্যতা গড়ে উঠল প্রকৃতির সাথে। প্রকৃতি যেন তাকে সকল অভাব পূরণ করে দিতে, যেন তার সাথে কথা বলত। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশে চারদিকে চলাফেরা আন্দোলন কল্পনের সাথে এক হয়ে সমুদ্রের তরঙ্গের ন্যায় সুভার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের কাছে এসে ভেঙে পড়ত। তার বন্ধুত্ব ছিল প্রাণীদের সাথে। গোয়ালের দুইটি গাভী, যাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। মানুষের সাথে তার ভাবের বিনিময় না হলেও ভাষাহীন প্রাণী আর প্রকৃতির সাথে ঠিকই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে সুভা। তাই বলা যায় একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরও সংবেদনশীল ও অনুভূতিপ্রবণ মন আছে। মন্তব্যটি সুভা ও আমার চেনা জানা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিপ্রেক্ষিতে যথার্থ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের প্রথম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তোমরা এর আলোকে তোমাদের বই থেকে এবং তোমাদের চেনা জানা যে বাক্যটি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আছে তাদের আলোকে লিখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।